নমস্কার, মণ্ডলবাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ গাটি কচু আলুর তরকারি করে দেখাবো। নিরামিষ দিনে এটা খুবই ভালো জমবে। প্রথমে আমি কচু আর আলুটা খুব ভালো করে কেটে ধুয়ে নেব। ধুয়ে জলটা পুরো ঝরিয়ে নেব, যাতে কচুর গায়ে এবং আলুর গায়ে কোনো জল না থাকে, একদম পুরো শুকিয়ে যাবে। সেই সময় আমি রান্না করব। কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে কচু আলুটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবং ভাজাটা এমনই ভাজবো যাতে তার 90% সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। তো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং জলটা একটু টেনে আসবে, তার মধ্যে আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এইভাবে গাটি কচু আলুর তরকারি একদমই খুবই কমই তেল মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ, খুবই ভালো লাগবে। বিশেষ করে নিরামিষ দিনে তো আরোই ভালো লাগবে, এবং বাড়ির কোনো ছোট বাচ্চা থাকলেও সে এই তরকারি খেতে পারবে। আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু তেল মশলা কম খাবো এটা ভাবতে পারি না, কিন্তু তেল মশলা ছাড়াও ভালো রান্না হয়।